কি গো, একে তো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে উঠলে, এখন আবার বারান্দায় বসে কি আকাশ পাতাল ভাবছো? বাজারে কখন যাবে শুনি? এরপর তো বাজার উঠেই যাবে। যাবো, এই নান্দু না যাওয়া পর্যন্ত বাজারে ওঠে কি করে দেখবো? আহারে, কোন রাজা বাদশা গো তুমি, তোমার জন্য বাজার বসে থাকবে? আগে একটু চা করে খাওয়াও তো, তারপর ব্যাগ নিয়ে বেরোচ্ছি। সে দিচ্ছি চা, আজ একটু মাছ এনো দেখি। সে আর বেশি কি, তা কি মাছ খাবে বলো? ভেটকি নাকি ইলিশ? যেটা বলবে সেটাই নিয়ে আসবো। এই রোজ তোমার এক নাটক, ভেটকি নাকি ইলিশ? দাম জানো এসব মাছের? ক টাকা আছে তোমার কাছে? আনবে তো সেই পচা রুই, না হলে তেলাপিয়া। কিচ্ছু চিন্তা করো না বউ, এখন বুদ্ধি কাটিয়ে নতুন একটা মতলব বার করেছি। এমন একটা ব্যবসা ফাঁদবো, দেখবে লাভই লাভ। তখন রোজ তোমাকে ইলিশ, পাবদা, ভেটকি মাছ এনে খাওয়াবো। থাক থাক, অনেক হয়েছে। কম দিন তো আর দেখলাম না, কাজকর্মের বালাই নেই, সারাদিন শুধু শুয়ে বসে কাটাচ্ছে, আর মুখে বড় বড় বুলি। আমার বাপের সামান্য কিছু যা জমি জমা ছিল, সেইগুলো দেখাশোনা করেই সংসার চালাচ্ছি। সে তো তুমি ঠিকই বলছো বউ, আমার না গায়ে গোতরে কাজ করতে ইচ্ছে করে না মোটেই। তবে দেখো, মাথা কাটিয়ে আমি একটা বড় কিছু করবই। অনেক হয়েছে, এই চা খেয়ে আমাকে উদ্ধার করো, তারপর বাজার করে আনো দেখি। ব্যাগের মধ্যে টাকা দিয়ে রেখেছি, আজ একটু ভালো দেখে কয়েক টুকরো কাতলা মাছ এনো দেখি। আচ্ছা, সে আনবো। ভাবছি আমাদের পেছনের পুকুরটা এবার কাতলা মাছ চাষ করব, তখন দেখি কত মাছ খেতে পারো। হয়েছে, পুকুর তো না ছাই, ও তো ছোট একটা ডোবা, তাও কচুরি পানায় ভরে আছে। ওতে দু চারটে চ্যাং ল্যাটা যা পাই তাই বেশি। ওখানে উনি করবেন কিনা বড় কাতলার চাষ, তাও ভালো। তিমি মাছের চাষ করবে বলনি? হবে বউ, সব হবে, একটু ধৈর্য রাখতে হবে। দেখবে একদিন আমি সমুদ্রে তিমি মাছেরও চাষ করব। আচ্ছা যাই, বাজারটা তো করে আনি এখন। কি গো সরমা, কি করছো? আজকাল তো দেখাই হয় না গো, খুব ব্যস্ত বুঝি? না গো বৌদি, দুজনের সংসার, ব্যস্ত আর কোথায়। তা তোমার কি খবর? এই তো ছেলেটাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম, তোমার দাদা মাঠ থেকে ফিরলে দুজনে মিলে খেতে বসবো। তোমার রান্না হয়ে গিয়েছে বুঝি? সেই কোন সকালে, উনি তো মাঠে যায় সকাল সকাল, কিছুটা খাবার বানিয়ে বেঁধে দেই, এখন ফিরলেই আবার খেতে চাইবে। অনেক পরিশ্রমের কাজ তো মাঠের কাজ, এখন আবার ফসল কাটার সময়। সত্যি দাদা অনেক পরিশ্রম করতে পারে, তাই তো তোমাদের ফসল অত ভালো হয়। তা ঠিক, মানুষটা জান প্রাণ দিয়ে কাজ করে গো, না হলে সংসার খরচ, ছেলের পড়াশোনার খরচ সব আসবে কি করে? ঠিক বলেছো বৌদি। আর আমার ওকে দেখো, পরিশ্রম করতেই চায় না। কাজ করার কথা বললেই ওর গায়ে জ্বর আসে, সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকে। সত্যিই তো, পুরুষ মানুষ কাজ না করলে চলে? তা তুমিই তো একাই সব চালাচ্ছ, তোমার বাবা বেঁচে থাকতে তো উনিই সব দেখতেন। সেটাই কাল হয়েছে গো বৌদি, বাবা বেঁচে থাকতে জামাইকে জামাই আদরেই রেখেছিলেন, কিচ্ছুটি করতে দিতেন না। বাবা মারা যাওয়ার পরে এখনো সেই অভ্যেসই রয়ে গিয়েছে। এমনি মানুষ হিসাবে নান্দু কিন্তু মন্দ না, তোমার দাদাও তাই বলে, কিন্তু কাজকর্ম তো কিছু একটা করতে হবে। তোমরা দুজন যদি একবার বোঝাও ওকে, শিবুদা তো আর পর নয়, আমার জ্যাঠতো দাদা, দাদার কথা নিশ্চয়ই শুনবে ও। সে না হয় বললে ওকে, তবে দেখো কতদূর কি হবে তা ভগবানই জানেন। ঠিক আছে, সময় সুযোগ মতো বলো, আমরা না হয় তোমাদের বাড়িতেই আসবো দুজন। আরে নান্দু যে আজকাল তো বড় দেখেই নে, বলি থাকো কোথায় বলো তো? কি আর বলবো দুলালদা, সময় আর পাই কোথা, মাথায় কত চাপ। ও আচ্ছা আচ্ছা, তা ভালো তা ভালো। তবে তো শুনেছি তুমি ভায়া শ্বশুর বাড়িতেই থাকো, আর কাজকর্ম সবই তোমার বউই দেখাশুনো করে। তবে আহা, তবে আর কি, সারাদিন বউয়ের রোজগারের টাকাতেই খাবো নাকি? আমি কিন্তু সেরকম ছেলেই নই, কপালে আমার বড় সড়ো কিছু করার যোগ আছে, খুব নামডাক হবে, দেখো তোমরা। আচ্ছা, সেই কাজই করছো? তা কি কাজ শুনি, যে এত পরিশ্রম করতে হচ্ছে? সেটা যে কি কাজ করব তাই তো পরিশ্রম করে ভাবছি, সারাদিন শুয়ে বসে ভাবছি একটা জাহাজ কিনবো, বেশ দেশ বিদেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করব। সর্বনাশ, এত কিছু থাকতে শেষ পর্যন্ত জাহাজ? একটা রিক্সা ভ্যান কিনে মালপত্র বেচা কেনা করার চিন্তা থাকলে না হয় বুঝতাম। এই যে দাদা, তোমাদের সবারই ওই এক দোষ, বড় কিছু ভাবতেও চাও না, করতেও চাও না, মাথার মধ্যে খালি ছোট ছোট লাভ ক্ষতি করে। আচ্ছা দেখো, জাহাজ কিনলে তোমাকেও একবার সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, তুমি এখন যাও বাপু, যেখানে যাচ্ছিলে। কাজের কাজ কিছু নেই, শুধু অকাজের ভাণ্ড।
কে কানাই, মাছ কোথায় সব? বড় মাছ? হ, এই বেলা দুপুরে ভালো মাছ লইয়া বসে আছি। খাইয়া দাইয়া আমার আর কাম নাই নাকি? আহা কানাই, তুমি তো জানোই আমার আবার এইসব চুনোপুটিতে মন ভরে না, বড় কাতলা চাই। জানা আছে হগলডি জানা আছে। সুনোপুটি খাওয়ানোর মুরদ নাই, উনি খাইবেন রুই কাতলা। কেন দাদা, তোমার থেকে আমি বুঝি মাছ নেই না? হ, কিন্তু তাতে কি হুনি? বেবাক হগল মাছ গুল্লা টিপ্পা টিপ্পা ঘাইটবা, তারপরে দুই হাল সস্তা স্যাং মাছ লইয়া যাইবা। তুমি জানো না দাদা, আমার ব্যবসাটা একবার চালু করি, তখন দেখবে তোমার সব বড় বড় মাছগুলো সব আমিই কিনবো। ব্যাস, তাইলে তো হইয়াই গেল। কাল থেকেই হগল বড় মাছগুলো তোমার বাসায় পাঠাই দিব। কয় না, গাছে কাঁঠাল গোফে তেল, তা কিসের ব্যবসা করবা হুনি? সে অনেক বড় ব্যাপার, তুমি বুঝবে না। দাও 2 পিস কাতলা দাও তো। তা সেই দেখো 2 পিস মাছ নেবা, তার নাই গে তো ফটং। তুমি দেখো ব্যবসাটা একটু দাঁড়াক, তোমার ওই কাঁচা দোকান আমি পাকা করে দেবো। থাক হইছে। এখন এই মাছ লইয়া বাসায় যাও দেখি, বাতেলা মাইরা আর কয়দিন চালাইবা দেখি। বুঝলে বউ, একটা ভালো মতলব দানা পাকাচ্ছে মাথায়। এটা লেগে গেলে দেখবে কোথা থেকে কোথায় পৌঁছাই। তোমার ওই তুলসী তলায় একটা বড় শ্বেত পাথরের মন্দির বানিয়ে দেবো, দেখো। এই ভর সন্ধ্যা বেলাতে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথার কীর্তন শুরু করলে তো? বলি থামবে শুনি, একটু শান্তিতে প্রদীপ দিতে দাও দেখি। সে ঠিক আছে, তবে পরে একটু চা দিও দেখি। মাথাটা না হলে ঠিক খুলছে না। এই মাথাটাই তো আমার সাফল্যের চাবিকাঠি। ছাতার মাথা, সারাক্ষণ ঘরে বসে বসে এটা চাই ওটা চাই, হাড় জ্বালিয়ে দিলে গো। ফসলগুলো উঠেছে আজ, মহাজনের কাছে গিয়ে বিক্রি করে আসতে তো পারতে। কেন, নিতাই আছে তো। হ্যাঁ, সবকিছুই ওই নিতাই করুক, তুমি বসে বসে গায়ে হাওয়া লাগাও। কর্মচারীদের হাতে সবকিছু ছাড়তে হয়। সে চিন্তা নেই বউ, নিতাই তোমার বাবার আমলের কর্মচারী, সে কি আর আমাদের ফাঁকি দেবে? আমার ব্যবসাটা একবার ভেবে নি, দেখো ওই নিতাইকেই আমার ম্যানেজার করব, গাড়ি বাড়ি সব দেবো। উফ, আবার শুরু হলো, পারি না আর। তুমি চুপ করে বসো, আমি চা দিচ্ছি, মাথা গরম করিও না আর। দাদা বাবু, দিদিমণি কোথায়? কে সরমা? সে বোধহয় কলা বাগানের দিকে গেল। হ্যাঁ, তাই হবে হয়তো। আমাকে তো বলেছিলেন বড় ঝুড়ি নিয়ে আসতে। কলার কাঁদি হয়তো পেকেছে, বাজারে বিক্রি করে আসতে হবে। তোমাদের দেখে আমার খুব দুঃখ হয়। এই কলা বেচে কয় টাকা আর হবে? শুধু শুধু কত খাটনি। বাগান পরিষ্কার করো, কলা নিয়ে বাজার যাও, বসে বসে বিক্রি করো, ছ্যা। তা বললে হবে দাদা বাবু? বড় মালিক মারা যাওয়ার পর থেকে উপার্জন তো কত কমে গিয়েছে। আগে সেই গোয়াল ভরা ধান, কলা, নারকেল, আম কত হতো, পুকুরে কত মাছ। আর এখন এই কলা বাগান থেকে সামান্য যায়, আর এই ফসল যা হয় তাতেই তো সব চলে। চিন্তা নেই গো নিতাই দাদা, আমি একটা বুদ্ধি পাচ্ছি, দেখবে কত মুনাফা হয়। আমি যাই দেখি ওদিকে, না হলে আবার দেরি হয়ে যাবে। তা যাও, কতদিন আর ভূতের বেগার খাটবে? আচ্ছা, যাওয়ার সময় কটা পাকা কলা দিয়ে যাও তো, বসে থেকে থেকে বারবার খিদে পেয়ে যায়। তা তুমিও চলো না দাদা বাবু, একটু দেখাশোনা করবে। না, মাফ করো, ওসব আমার কম্য নয়। ওই রোদে কলা বাগানে গিয়ে তদারকি করব? মাথা গরম হয়ে যাবে, তাহলে আর মাথা খাটাবো কি করে? বুঝেছি, আমি এখন যাই দেখি। কি গো শর্মা, কি খবর গো তোমার? কি আর বলবো বৌদি, তুমি তো সবই জানো। খেটে খেটে আমার প্রাণ বেরোচ্ছে। তোমার দাদার সাথেও কথা বললাম। আচ্ছা শোনো, এক কাজ করো তো, দেখো তো কোনো ফল হয় কিনা। কাল বিকেলে আমরা তোমাদের বাড়ি যাব, দেখো নান্দু যেন বাড়িতেই থাকে। সে চিন্তা নেই, বাড়ি থেকে তো ও বেরোতেই চায় না, অকম্মার ঢেকি হচ্ছে দিনে দিনে। অনেকদিন পর আমাদের বাড়িতে এলেন দাদা বৌদি, খুবই খুশি হলাম। তা নন্দু, তুমি তো আমার কাকার একমাত্র কন্যার জামাই, আমাদের অতীব স্নেহের পাত্র। তবে তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এটা কিন্তু তোমার বাড়িতে আমরা আসিনি, এসেছি আমার নিজের কাকার বাড়িতে। আর এখানে তুমি আর আমার বোন সরমা থাকো। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, এটা তো আমার বাপের বাড়ি, নিজের বাড়ি তো নয়। কত খুশি হতাম যদি এটা আমার স্বামীর বাড়ি হতো। ওমা, তাতে কি? তোমার বাবার বাড়ি মানেই তো তোমার বাড়ি, আর তোমার বাড়ি মানেই তো আমার বাড়ি। আমার তো নিজের কোনো চালচুলো নেই, আর তার দরকারও নেই, তাই না নীলিমা বৌদি? হ্যাঁ, তাই তো দেখছি।
তুমি তো ঘর জামাই হিসাবেই থাকতে বেশি পছন্দ করছো, আর তাতেই তো তোমার সুবিধা। খাচ্ছো, দাচ্ছ আর ঘুমাচ্ছ, নিজের তো কিছু করার ইচ্ছেই নেই। ঠিক বলেছো বৌদি, তবে আমি বড় কিছু করার জন্য ভাবছি। হয়তো একটা বড় কারখানা খুলে ফেলবো। তখন দেখো শিবুদাকে একটা বড় কাজ দেব। ওই রোজ রোজ আর মাঠে গিয়ে কাজ করতে হবে না। থাক নন্দু, আমার এত উপকার তোমার না করলেও হবে। তবে একটা কথা শোনো, এই বাড়ির একটাই দলিল আছে, তার একটা অংশ আমার নামে আর অন্যটি এই সরমার নামে। তোমার নামে কিছু নেই কিন্তু। তাতে আর কি, ওর নামে থাকা মানেই তো আমার নামে থাকা। কিন্তু ভগবান না করেন সরমার কিছু হয়ে গেলে তুমি কিন্তু পথে বসবে। কেন, সরমার কিছু হবে কেন? তা তো হতেই পারে, সংসারের ঘরে বাইরের সব কাজ তো একাই করছে। শরীরটা ভেঙে গেলে তো কিছুই বলা যায় না, তাই না? তুমি ওর কাজে একটা হাত লাগাও। ওসব নিয়ে আপনারা ভাববেন না। আমি তো ভাবছি একটা বড় হসপিটাল এই গ্রামে বানিয়ে দেবো। দেশ বিদেশ থেকে সব বড় বড় ডাক্তাররা আসবে, সরমার চিকিৎসাও হবে, আবার অনেক টাকা রোজগারও হবে আমার। হয়েছে হয়েছে, আমি না মরলে তুমি কিছুতেই বুঝবে না। আমি মরেই তোমাকে পথে বসাবো, দেখো। পুরে সর্বনাশ, কি সব বলো? তোমার কিছু হলে আমার কি হবে গো? কোথায় বউ তুমি? আমার চা কোথায়? কোথায় গো তুমি? এ কি, তুমি এখনো শুয়ে আছো? আহ 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 পারছি না, ব্যথায় মাথা ফেটে যাচ্ছে। সে কি, কি হবে এখন? চা করবে কি এখন? আমার তো ঘুম ভাঙলেই চা লাগে। ওগো, একটু উঠে চাটা করে দিয়ে আবার শুয়ে পড়ো। চা করে দিয়ে শোবো কি? আমি কি এমনি এমনি শুয়ে শুয়ে গড়াচ্ছি তোমার মতো? মাথা ব্যথায় প্রাণ চলে যাচ্ছে, আর তোমার মাথায় শুধু চা। বুঝতে পারছি বউ, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সকালবেলা চা না হলে তো আমার চলে না। যাও, বাইরে বারান্দায় দেখো, দুধ দিয়ে গিয়েছে নিশ্চয়ই। চা খেতে হলে নিজে গিয়ে বানিয়ে নাও। আচ্ছা দেখছি, কিন্তু সকালের খাবার? রান্নাঘরে দেখো, আটা আছে, তরকারি কাটা আছে, রুটি আর সবজি বানিয়ে নাও, আমাকেও দিও। তোমাকেও রান্না করে দিতে হবে আমার? কি আর করবে বলো, না খেলে তো আমি মরেই যাব। আর মরে গেলে তুমি থাকবে খাবে কোথায়? বাড়ি ঘর তো সব আমার নামে। সর্বনাশ, তুমি কিন্তু মরে যেও না বউ। আমি বড় হাসপাতাল বানিয়ে দেবো এই গ্রামে। হাসপাতাল পরে বানাবে, এখন চা আর জল খাবার বানাও তো দেখি। এই নাও বউ, রুটি তরকারি খেয়ে নাও একটু কষ্ট করে। আমি ডাক্তার ডেকে আনি। সে পরে হবে, আগে তো গরু দুটোকে খাওয়াও। গোয়াল উঠান সব পরিষ্কার করো, কুয়ো থেকে জল ভরো। আমি তো আজ ওসব আর করতে পারবো না। বলো কি, আমি করব অত সব কাজ? এসব রোজই তো আমিই করি। আচ্ছা, আজও করব, তারপর মরে গেলে যাব না হয়। না না শর্মা, মরার কথা মুখেও আনবে না বলে দিচ্ছি। আমার কথা একটু ভাবো, আমি তো পথে বসবো তাহলে। আমি না তোমার একমাত্র স্বামী, আমি সবই করছি। কোথায় গো দিদিমণি? চলো, আজ নারকেল পাড়তে হবে। এ কি দাদা বাবু, তুমি উঠান ঝাড় দিচ্ছ? দিচ্ছি কি আর আনন্দে? তোমার দিদিমণির শরীর খারাপ, আজ তুমি একা গিয়ে নারকেল পেড়ে আনো। তা তো হয় না দাদা বাবু, নারকেল আমিই পারবো, কিন্তু গুনতে হবে, হিসেব করতে হবে। আপনি চলুন দাদা বাবু, না হলে হবে না। আচ্ছা চলো। যাই, আমি এগুলো নিয়ে যাই বাজারে, ফিরে এসে কলা বাগানে নিয়ে যাব আপনাকে। বিকেলে সবজি খেতেও যেতে হবে, আগাছা সাফ করে কাল সকালে বাজারে নিয়ে যাওয়ার সবজি সেগুলো তুলতে হবে। হ্যাঁ, আমাকে আবার যেতে হবে? হ্যাঁ গো দাদা বাবু, অত তরকারি তোলা আমার একার কম্য নয়। দিদিমণি তো হাতে হাতে কত কাজ করেন। আমি কি পারবো ওসব?
ঠিক